وكونوا مع الصادقين তোমরা নেক মানুষদের সঙ্গে থাকো আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো ওলামাদের সঙ্গে থাকো ওয়াকুনু মা'আস সাদিকিন আল্লাহর গোলাম আল্লাহ ওয়ালা নবী আসলেন একজন কমান্ডারের কি দায়িত্ব তিনি বুঝিয়ে দিলেন একজন নেতার কি দায়িত্ব তিনি বুঝিয়ে দিলেন একজন স্বামীর কি দায়িত্ব বুঝিয়ে দিলেন একজন বাবা তার কি দায়িত্ব তিনি বুঝিয়ে দিলেন একজন প্রতিবেশী হিসেবে কেমন হওয়া দরকার বিশ্ব নবী বুঝিয়ে দিলেন আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন চলো সমতলে যাই পাহাড়ের নিচে যাই সাহাবীদেরকে নিয়ে নামলেন একজন ইহুদি বাচ্চা তার অসুস্থ জ্বর অত্যন্ত 100 ডিগ্রির কাছাকাছি জ্বর মাথায় হাত দিয়ে বাজায় আল্লাহ নবী যখন আসছেন সাহাবীদেরকে নিয়ে ওই ইহুদি সন্তানের পা পার হলেন আর যে নবীর বিরুদ্ধে কথা বলি সেই নবী তো আজকে আবার ছেলেকে দেখতে আসছে আল্লাহ নবী এসে বললেন ও ভাই তোমার সন্তান বড় অসুস্থ তুমি আমাকে কেন খবর পাও না ইহুদি কাঁদতে কাঁদতে বলল ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে যাদের সম্পর্ক বন্ধুত্ব তারা আমার সন্তানের অসুস্থ হওয়ার খবর একবার নিল না আর আপনি বিশ্ব নবী আপনার সন্তান আমার সন্তানের খবর নিলেন রাসূল গেলেন সাহাবীদেরকে ডেকে নিয়ে বসলেন সাহাবীরা তোমরা বসো ওই বাচ্চাটার কপালে হাত দিল বাচ্চাটা তো আনন্দে একেবারে উৎফুল্ল হ্যাঁ রাসূল আমার গায়ে হাত দিয়েছে উনি তো আশ্চর্য হয়ে গেল বাচ্চাটা পেটে হাত দিলেন সাহাবীদেরকে বললেন সাহাবী তোমরা যা হাদিয়া এনেছো দাও লেবু যে এনেছো জুস দাও লেবু দিয়ে জুস দিয়ে আল্লাহর নবী পাত্র দিয়ে ওই সন্তানকে ইহুদির সন্তানকে খাওয়ালেন ইহুদির সন্তানকে চোখ দিয়ে পানি আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন ওই সমস্ত ইহুদিদের বাড়ি যেতেন তাদের খবর নিতেন ও মুসলমান তোমার বাড়ির ধারে একজন হিন্দু ভাইয়ের ঘর একজন মুসলমানের ঘর বড় অসুস্থ তুমি তার বাড়ি কেন যাও না আল্লাহ পাকের নবী বলেন দুনিয়ার মানুষ যে পুরুষের খবর রাখে না আমি রাসূল তার সম্পর্কে কিয়ামতের দিন মামলা করব কেন তোমার জন্য হক আছে তোমার প্রতিবেশীর খবর রাখা যে মুসলমান হলো তুমি তাকে কেন খবর রাখো না তার অভাবে কেন তুমি যাও না নবীর চরিত্র কেন তুমি তার কাছে পৌঁছাইলে না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন তো যখন কোর্ট থেকে বাড়িতে গেলেন গিয়ে দেখছেন যে একজন মুচি তার বাড়িতে কান্নার আওয়াজ আসছে তো হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন নবীকে কেন ওর বাড়িতে কান্নার আওয়াজ আসছে বলে ওর ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেছে তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামা খুললেন চলে গেলেন পুলিশ যখন গেলেন তো পুলিশরা বলছে স্যার আপনার তো কোনো লোক ধরিনি আপনি কেন এসেছেন বলে আমার লোক ধরেনি বলে কিন্তু আমার একজন পুরুষকে ধরে নিয়েছে ওর মা সারা রাত বাড়িতে কাঁদে আর আমি ইমাম আবু হানিফা হ্যাঁ আমি নুমান বিন সাদিক আমি বাড়িতে শুয়ে থাকবো এটা আমার দ্বারা সম্ভব নয় কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি জবাব আজকে তো আমরা এটা মনে করি যে আমার হিন্দু ভাইদের কোনো বিপদ আল্লাহর তরফ থেকে এসেছে সেটা আমরা আবাহবাদী খবরদার আপনি তাদের বিপদে তার কাছে গিয়ে দাঁড়ান এটা আপনি মুসলমান এটা রাসূলের চরিত্র এটা আল্লাহ রাসূল বলেছেন তুমি তার পিছনে তাকে সহযোগিতা করো তুমি তার উন্নত হলে তুমি তাকে খোঁজ দাও তাহলে তো সে বুঝবে যে মুহাম্মদ কি জিনিস আপনি যখন আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা যখন তার ভিতরে পুশ করবে সে এবার আস্তে আস্তে আপনাকে খুঁজতে শিখবে কোথায় থেকে পেল এটা তো খুব ভালো জিনিস একজন মানুষ বলছিলেন আলেম বলছেন কেন বাবাজি আমার কথা বুঝে আসছে নাকি অসুবিধা হচ্ছে হ্যাঁ দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা اللهم
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনের ধারক তিনি কোনদিন বদলার নীতি নেই। পৃথিবীর সব থেকে মানুষ কষ্ট দিয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে? বিশ্ব নবী। কিন্তু আল্লাহর নবী তাদেরকে হাতে মুঠোয় পেয়েছেন, তিনি তাদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী চাচা বয়স সমবয়স হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা ছোট কে? হযরতে হামজা, যেটা আমরা ইমাম সাহেবের খুতবার মধ্যে পড়ে সাইয়্যিদাতুশ শুহাদা হামজা। কিয়ামতের দিন যত শহীদ আল্লাহ পাক করবেন সমস্ত শহীদদের সর্দার হবে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। তো এনাকে শহীদ করেছে একজন মানুষ, নামটা ওয়াহশী। কি নাম? ওয়াহশী। নির্মমভাবে হত্যা করেছে, কান কেটেছে। ইখতিলাফি মাসলা আমি এখানে বলি না ভাই, কেন একে উম্মত বিগড়ে রয়েছে। নবী দিবস হবে কি হবে না, জায়েজ কিনা, যা আমার কাছে যাবেন, মাদ্রাসায় যাবেন, ইখতিলাফি কথা আমি বলতে চাই না। একে আমরা কম টুকরো টুকরো হয়ে রয়েছে, কথা ঠিক কিনা? আর তার ভিতরে ফের দিয়ে সর্বনাশ করার লোক আমি নই। হ্যাঁ, সেই জন্য প্রয়োজন আমার কাছে পার্সোনাল আসবেন, আমি বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন মক্কার বুকে। কথা ছেড়ে দেন, ট্রেন থেকে বার করে দেন, আমি নেই না, আপনারা নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় আসলেন। ইকরিমা মদিনা থেকে ফের মক্কা আসলেন, মক্কা বিজয় হলো। ওয়াহশী আল্লাহর নবীর চাচাকে নাক কাটলেন, কান কাটলেন, জিভ কাটলেন, চোখ বার, বুক ফেড়ে কলিজা বার করছে, হিন্দা চিপ চিপ। আল্লাহর নবী ফুপি উনি দেখতে যাচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ফুপিকে আসতে দিও না। কেন? ভাইয়ের এই শরীরটাকে দেখলে মেয়ে ছেলে সহ্য করতে পারবে না। তো ওনার ছেলে আটকাতে গেলেন মাকে, তো ওনার ফুপি এর ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। আমি জানি আমার ভাইয়ের সঙ্গে কি মর্ম অত্যাচার করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে আসতে। এমন ভাবে করেছিল ওয়াহশী যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। মানুষ এইভাবে মানুষকে হত্যা করতে পারে?
ইসলাম বিজয় হয়ে গেল। আল্লাহর নবী বসে আছেন, পিছন থেকে ওয়াহশী এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন সাহাবীরা, ওয়াহশী সাহাবী হয়ে গেছেন, মুসলমান হয়েছে, মারা যাবে না, ওকে মারা যাবে না। আল্লাহর নবী ওয়াহশীকে ডেকে বললেন, ওয়াহশী আমি যতদিন বেঁচে থাকবো তুমি আমার সামনে এসো। তুমি যখন সামনে আসো তখন আমার চাচার ওই নিদর্শনটা আমার সামনে চলে আসে। তো সেদিন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে ওয়াদা দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো আপনার সামনে আসবো না, তবে এই নাম অবস্থা যেমন একজন ঈমানের সৈনিককে আমি হত্যা করেছি, শহীদ করেছি, ওই রকম ঈমান আনার পরে ওই রকম একজনকে আমি হত্যা করব। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সবথেকে বড় দুশমন মুসাইলিমাতুল কাজ্জাব হত্যা করেছিল। আজ নবী দাবি করেছিল মুসাইলিমাতুল কাজ্জাব থেকে আমি পাঠিয়ে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছেন আমাদের কাছে রহমত স্বরূপ। তিনি মুসলমানের বাড়ি দাওয়াত খেয়েছেন। আমরা কোন ইমাম সাহেব যদি কোন হিন্দু ভাইয়ের সঙ্গে চা খায়, আমরা তার ইমামতি থেকে বাদ দিই। তুমি কেন হিন্দু লোকের বাড়ি চা খেতে গেলে? মুসলমান তোমার বোঝা উচিত হিন্দু থেকে একটা কঠিন হচ্ছে ইহুদি। মুসলমানের সবথেকে পৃথিবীর বুকে দুশমন হচ্ছে খ্রিস্টানরা। সবথেকে বড় দুশমন কারা? খ্রিস্টান। একজন খ্রিস্টান মহিলা দাওয়াত দিয়েছে। আল্লাহর নবী চলে গেলেন দুজন সাহাবীকে নিয়ে, বকরি জবাই করেছে, দাওয়াত দিয়েছে। তো আপনি তাকে সব উপদেশ দেওয়ার জন্য কোন গায়ের কওমের বাড়ি আপনি যেতে পারেন কেন? রাসূল দিয়েছেন। তবে সে ভিন্ন ব্যাপার। রাসূলের খানা খাচ্ছেন, একজন সাহাবা লোকমা তুলে গালে দিয়েছেন, ঢোক মেরেছেন। আল্লাহ রাসূল লোকমা গালে দিয়েছেন। জিবরিল আমিন এসে বললেন, হাবিবুল্লাহ আপনি লোকমা খাবেন না। ইয়া রাসূলুল্লাহ আপনার ভিতরে যে লোকমা আছে আপনি বার করে দেন। অলরেডি ওই সাহাবী তিনি গিলে ফেলেছেন লোকমা, ছাগলের গোশত খানা শুরু করেছেন। সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ওই গোশতের ভিতরে এত জাহারালা বিষ দেওয়া ছিল, সাহাবী সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেলে দিলেন। বুড়িমাকে ডেকে বললেন, ও বুড়িমা তুমি কেন এত বড় সর্বনাশ করতে চাচ্ছ? কেন আমাকে এইরকম ধোঁকা দিলা? আমার সঙ্গে এত বড় দুশমনী তুমি কেন করলা? বুড়িমা বললেন, ওগো নবী আমি এই জন্য করে তোমার সঙ্গে এই ব্যবহার করেছি গো রাসূল। তুমি যদি মিথ্যাবাদী রাসূল হও, তোমার রাসূলকে আমি দেখতে চাই না। তুমি যদি বিষ খেয়ে আমি তোমাকে মেরে দিলাম, এটাই হচ্ছে শেষ কথা। আর তুমি যদি সত্যবাদী নবী হও, আল্লাহর পক্ষ থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে এর ভিতরে বিষ মেশানো আছে। আমি বুঝতে পেরেছি আপনি নিঃসন্দেহে আল্লাহ পাকের নবী, এতে কোনো সন্দেহ নাই। ও আল্লাহর হাবিব আপনি আমাকে কালেমা পড়িয়ে নেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া ও মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু কেমন তিনি দুনিয়াতে গেলেন, কেমন তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি কেমন বললেন, তিনি তাকে মাফ করে দিলেন। আল্লাহর নবী মক্কার ওলিতে গলিতে দাওয়াত দেন। আল্লাহ নবী দাওয়াত দিচ্ছেন নামাজি বানানোর জন্য, আল্লাহকে পরিচয় দেওয়ার জন্য। একজন বুড়ি মা ভদ্র মহিলা কিছু সামান তিনি গুছিয়ে দিয়ে বসে আছেন। কোথায় যাও? ও বুড়ি মা তুমি কোথায় যাও? না বাবা মক্কায় থাকবো না, মক্কায় থাকবো না। কেন? আপনার বেটা মুহাম্মদ বাপ-দাদার ধর্ম থেকে পরিবর্তন করে দিচ্ছে। আমি মা বাবার ধর্ম নিয়ে বাঁচতে চাই, মুহাম্মাদের কথায় বাঁচতে চাই না। আমি ঈমান হারা হতে চাই না, এই ভয়তে পালাই। ও মা তোমার এই যে গাড়িটা আছে, দুজনা আছে, এটা তো বড় বাড়ি, এটা তো তুমি পারবা না।
এটা তো তুমি পারবে না, আমার কাছে দাও, আমি তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় নিলেন, ওই বুড়িমার বাড়িতে পৌঁছে দিলেন। পৌঁছে দিয়ে বলছেন, ও বুড়িমা বিদায় দাও, এবারে আমি চলে যাই। বুড়িমা বললেন, ও একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তোমার নামটা বলে যাও, তোমার নামটা বলে যাও। নবী বললেন, ও বুড়িমা, তুমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভাই, আমি অন্য কেউ নই, আমি হচ্ছে সেই মুহাম্মদ। বুড়িমা বললেন, ও বেটা মুহাম্মদ, তুমি কারোর ক্ষতি করতে পারো না, তুমি কারোর ক্ষতি করতে পারো না, দাঁড়াও, আমি বুড়িমা, তোমার হাতে আমি হাতটা রেখে আমি দিনের কালমা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও তুমি শ্বশুর বাড়ির বাইক চালাও, তুমি শ্বশুর বাড়ির বাইক চালাও, গাড়ি চালাও, পালসার চালাও। আজকে কাদিকাতলা থেকে একজন মানুষ, আমার ভাই পাড়ার প্রতিবেশী গোপাল চাচা, তার নাম, 25 কিলো চালের প্যাকেট মাথায় করে আনছে, বয়সের ভারে চলতে পারে না, কষ্ট হচ্ছে। তুমি শ্বশুর বাড়ির বাইক বাপের দেওয়ার বাড়ি গানো, তুমি একটু গাড়ি দাঁড়াও, দাঁড়িয়ে ওই গোপাল কাকাকে বলো, কাকা আমার বাড়িতে উঠুন, আর চালটা রাখুন, আমি আপনি ওই চালটা নিয়ে তার বাড়িতে পৌঁছে দেন। আপনি কি করবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতটা অন্তত জিন্দা করতে পারলেন, আর আপনার নবীর তরিকাটা অন্তত একজন ও মুসলমানের বাড়িতে পৌঁছে দিতে পারলেন। এই হচ্ছে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে বড়দেরকে সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মতের মধ্যে নয়, সে আমার উম্মতের মধ্যে নয়। তুমি বসে আছো, বন্ধু বান্ধবদের নিয়ে চা খাও, তোমার বাপ ধরে তুমি তোমার বাপকে চাও, তুমি কিসের সন্তান? নবীর প্রেমিক তোমার ভিতরে, নবীর মহব্বত কিসে? তুমি চেয়ারে বসে আছো, দোকানে জায়গা নেই, একজন পাকা দাঁড়িয়ে এসে তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, তুমি উঠতে পারলে না যে আপনি বসুন, আমি নওজোয়ান, আমি দাঁড়াই। আরে রাসূল তো এটাই শিখিয়েছেন আমাদের। তুমি টেনে যাচ্ছ, তোমার সামনে একজন বৃদ্ধা মা, এটা তো আল্লাহ পাকের নবী বলেননি যে শুধু মুসলমানদেরকে সম্মান করবা না, পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ হোক না কেন তার সম্মান জানানো এটা আপনার কর্তব্য। রাসূলের তরিকা, কথা ঠিক? রাসূল কেমন বাচ্চাদের সঙ্গে ব্যবহার, কেমন বিবিদের সঙ্গে ব্যবহার করতে হয়, বিবিদের হক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 50 বছর বয়স, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে পরপর গেছেন। তাহলে হযরতে খাদিজার বয়স কত হলো? ভুলে গেছেন? মনে রাখবেন 65, গুড রাইট, 65 বছর বয়স। আল্লাহর নবীর বয়স যখন 50, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স 65। বয়সের ভার, স্বামী স্ত্রী বসে আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। আল্লাহর নবী বলছেন, খাদিজা তোমাকে তেমন কিছু দিতে পারি, তোমার বয়স যা হয়েছে, তুমি তো আল্লাহর পেয়ারা হবে, তুমি তো চলে যাবে, তো তুমি আমার কাছে কোনো দাবি রেখো না, আমি তোমার কিছু দিতে পারি না, তোমার যা চাহিদা ছিল আমি কিছুই দিতে পারি না, তুমি আমাকে মাফ করে দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আপনার কদম তলে আমার মতন খাদিজাকে আপনি জায়গা দিয়েছেন, এটাই সবথেকে বড় কথা, এটা সবথেকে বড় ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আমি আপনার
আপনার জন্য অর্থ করেছি, আপনার কাছে আমার কিছু চাওয়া পাওয়া নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা আবেদন, একটা আমার আবদার আছে। আল্লাহর হাবিব বললেন, খাদিজা বলো তোমার কি আবদার? আল্লাহর নবীর বিবি হযরত খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব রাসূল, আপনার গায়ের চাদর মোবারকটা আমার কাফন বানাই দিবা। রাসূল বললেন, খাদিজা আমি অনেক কিছু তোমার চাহিদা ছিল আমি পূরণ করতে পারি না, তুমি বেফিকির থাকো, আমি রাসূল কথা দিলাম, আমি তোমার স্বামী কথা দিলাম, আমি আমার চাদরটা তোমার কাফনের ব্যবস্থা করব। ওগো আমার স্বামী, দ্বিতীয় আবদার হচ্ছে আমার মাইয়ের যখন যখন কবরে শুয়ে মাটি দিয়ে সবাই চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দেরিতে আসবেন। বলে কেন খাদিজা? আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বললেন, খাদিজা কেন দেরিতে আসো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ সবাই যখন চলে যাবে মুনকার নাকির আমার কবরে প্রশ্ন করতে আসবে, ইয়া রাসূলুল্লাহ আমি নারী জনম আমার স্বার্থ, ওগো আল্লাহর হাবিব আপনি দাঁড়িয়ে থেকে আবার কবরের সওয়ালের জবাবটা আপনি দিয়ে দিবা। আল্লাহর হাবিব বললেন, খাদিজা চিন্তা করো না, আমি কথা দিলাম তোমার জবাব পূরণ করব। কিছুদিন পর হযরত খাদিজা বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারক দিয়ে তিনি কি করলেন? কাফন বানালেন। আজি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময় জানাজার হুকুম আসে নাই। আল্লাহর নবী তিনি কি করলেন? খাদিজাকে কাফন দিলেন, কবরের মধ্যে দিলেন, আবু বকর মাটি দিয়ে চলে যায়। ওগো রাসূল, দুনিয়াতে মুহাব্বতের মানুষের কেউ নাই, চলুন চলুন বাড়ি যাই। আল্লাহর হাবিব বললেন, আবু বকর তুমি যাও, আমি যাব, আমি যাব না। ওমর বললেন, রাসূল চলুন যাই, চলুন যাই, বাড়িতে যাই। আল্লাহর হাবিব বললেন, ও যাও যাও যাও, আমার খাদিজার ওয়াফা বাকি আছে। আল্লাহর নবীর সাহাবারা চলে গেল। জিবরিল আমিন এসে বললেন, রাসূল ও রাসূল আপনি চলে যান, চলে যান। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল খাদিজার কবরের সওয়ালের জবাব দেওয়া পর্যন্ত আমি যাব। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন বললেন, ওয়াহাবি আল্লাহ ওয়াদার করে দিয়েছেন আপনি বাড়ি যান। আপনার খাদিজার কবরের জবাব আল্লাহ রাব্বুল আলামিন তিনি দায়িত্ব নিয়েছেন। ওগো রাসূল খাদিজার কবরের জবাব আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবা। আমি খাদিজার কবরে দিয়ে দেব। কি ব্যবহার আজকে আমি আর আপনি কোথায় শুধু রাসূলের প্রেমে ভুলে আমরা নিশাখানে পড়ে আছি। রাসূলের মহব্বত, রাসূলের দিল উঠে যাচ্ছে, কিন্তু আমরা সেদিকে তাকাই না। আমরা সেদিকে বুঝতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলের আনিত দ্বীন আমাদের বোঝার তৌফিক দিন। দোস্ত বুঝুন, আজ বড় কষ্ট লাগে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেই শেষ করব, আমার সময় শেষ হয়ে গেছে। আজকে আপনাদের প্রধান বক্তা যিনি, আমার খুব বন্ধুবর মাওলানা হাবিবুল্লাহ সাহেব, তিনি এসেও গেছেন মনে হচ্ছে, এতক্ষণ চলে আসবেন এখানে 5 মিনিটের মধ্যেই। আজকে সেই রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উরুতের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। রাসূল, ও ভাইরা আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন।
দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম বসে আছেন কখনো হুঁশ কখনো বেহুশ বিশ্বনবী মরণপূর্ণ অবস্থা আসরের নামাজের সময় হয়েছে মসজিদে নববীতে এমন অবস্থা হুঁশ ও ভাই এক্ষুনি বক্তা জরুরত থাকে সেরে আসুন অনেক সময় এমন অনেক জিনিস জীবনে হয়তো শোনা নেই আল্লাহ পাকের আমল যদি একটুখানি আমার জিন্দেগিতে আমি এনে নেই সারা জিন্দেগি আমল হয়তো আমার হলো না কিন্তু একটা আমলের কারণে আল্লাহ পারাপারের নাজাতের জরিয়া বানিয়ে দেয় না সেই জন্য করে ভাই আমরা ইখলাসের নিয়তে শুনি আমলের নিয়তে শুনি তো আল্লাহর নবী প্রশ্ন করলেন আয়েশা এটা তো আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা আসরের সময় মসজিদে নববীতে নামাজ শুরু হয়েছে আমার আব্বার ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়েছে তা আল্লাহ রাসূল বললেন আয়েশা মসজিদে নববীর দিকে আমার মুখটা একটু ঘুরিয়ে দাও তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মসজিদের দিকে মুখটা মাথাটা উঁচু করে ঘুরিয়ে দিলেন কিছুক্ষণ পরে উনি রাখলেন দেখছেন রাসূলের চোখ দিয়ে পানি টপ 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 পড়ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ কোন বিয়াদবি হয়ে গেল নাকি আপনার সঙ্গে আপনার চোখে পানি ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন আল্লাহ রাসূল বললেন আয়েশা এই নামাজ পৃথিবীর বুকে কায়েম করতে গিয়ে উহুদের ময়দানে আমার বাত ভেঙেছে তায়েফের ময়দানে আমার শরীর ক্ষত হয়েছে আজ আমি দেখছি আমার যাওয়ার সময় হয়েছে আমার উম্মতেরা সারিবদ্ধ হয়ে নামাজ পড়ছে আমার ধারণা কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সমস্ত উম্মত এরকম কাতারবদ্ধ হয়ে নামাজ পড়বে এই আনন্দে আমার চোখে পানি আসতেছে রাসূলের মহব্বতে আজকে সেই নামাজ আমাদের কোথায় আমার ভিতরে রাসূলের মহব্বত নাই রাসূলের মহব্বত দিন আমার ভিতরে নেই আমার ভিতরে সন্তানের সঙ্গে আছে বিয়াদবি বিবির সঙ্গে বিয়াদবি সন্তানের সঙ্গে না হয় আজকে আমি দুনিয়ায় বাস করি আজকে আমি বড় হাজী সাহেব হয়ে গেলাম দিনের কথা শুনতে শুনতে কি করলাম হাজী হয়েছে আমি কি করতে হাজী যাব আমি খুব মহব্বতের সঙ্গে হাজী গেলাম হাজী যাওয়ার আগে সন্তানদেরকে ডেকে বললাম ও সন্তানেরা যত রাস্তার ধারে জায়গাগুলো আছে সব তোমাদের নামে লিখে দিলাম কন্যা সন্তান বলল আমার বাপ আমার জায়গা কই আমি বললাম মা আমি বাইতুল্লাহ থেকে ঘুরে এসে তোমার জায়গা লিখবা আমি গিয়ে বাইতুল্লাহ বলছিলাম বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহ আমি হাজির আছি আল্লাহ পাক বলেন ওরে নাফরমান ওরে আমার দুশমন তোর লাব্বাইক কবুল নয় কেন তুই কন্যা সন্তানকে ফাঁকি দিয়ে এসেছিস তোর সন্তানগুলোর দুই জায়গা লিখেছিস তুমি কেমন ভাবে রাসূলের মহব্বত তুমি তৈরি করতে পারলা তুমি কেমন তুমি কেমন ভাবে তুমি রাসূলের মহব্বত করতে পারলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন জিবরিল আমিন আসছেন জিবরিল আমিন খুব খুশি আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে জিবরিল এত খুশি কেন জিবরিল আমিন বললেন আল্লাহর তরফ থেকে আল্লাহ আপনার উম্মতকে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাব কিতাবে জান্নাত এই কথা বলতে দেরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মলিন হতে দেরি ইয়া রাসূল আপনার চেহারা মলিন বলে আরে আমার সাহাবা তো ১০০ আমি ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ কে বিনা হিসাব কিতাবে কি করব
যাই হোক, লাস্টে আল্লাহ পাক বললেন আমার নবীকে চটানো যাবে না, আর আমি আল্লাহ যেটা বলেছি এটা কমানো যাবে না। তবে নবী এটা শুনে নাও, আপনার প্রত্যেকেই 70,000 করে এক একজনের হাত ধরে বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহর নবী আমাদের কথা ভেবেছে, আমাদের জন্য চিন্তা করেছে, আর আমি আর আপনি পেট আর পকেটের জন্য চিন্তা করছি মসজিদ খালি, রাসূলের সুন্নাত খালি। আল্লাহ পাক আমাদের পুরো জিন্দেগিটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরোময় সুন্নাতকে আমাদের ভিতরে আনার তৌফিক আল্লাহ পাক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়ু করছি না, আমার ভাই এসে গেছেন, তিনি কোরআন হাদিসের কথা বলবেন, তিনি মনোমুগ্ধকর কথা বলেন, আমরা সবাই শ্রবণ করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ কোন সময় দিলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।